পুরুষ কখনো বেয়াদব বদরাগী নারীর সাথে থাকতে পারে না। তবে প্রতিটা নারী পারে। নারীরা বেয়াদব বদরাগী পুরুষের সাথে থাকতে পারে। পুরুষের মন উঠে যায়। পুরুষ আর ওই নারীকে দেখতে পারে না। সে তখন ওই নারীর থেকে কিভাবে মুক্তি পাবে সেই পথ খুঁজতে থাকে। জীবনসঙ্গী নির্বাচন করা মানে আপনার ভবিষ্যৎ নির্বাচন করা। তাই সুন্দর চেহারা আর টাকা পয়সার পিছনে না ছুটে ভালো মনের মানুষ খুঁজুন, যে আপনাকে সারা জীবন ভালো রাখতে পারবে এবং আপনার সন্তানদের একজন পারফেক্ট বাবা হবে। একজন ভালো হাজবেন্ড সেই, যার আচার ব্যবহারে স্ত্রী খুশি থাকে, যার ভালোবাসায় স্ত্রী মুগ্ধ হয়ে যায়, যার জন্য স্ত্রী বসে অপেক্ষা করে, যার কথা শোনার জন্য স্ত্রী ব্যাকুল হয়ে থাকে। এমন একজন ভালো মানুষকেই জীবনসঙ্গী হিসেবে বাছুন। তো বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছে? চলে এলাম তোমাদের প্রিয় আনিকা আপু নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে। তো বাইরে প্রচণ্ড গরম, আর এই গরমে বাসায় নিত্যদিনের যে রান্না বান্না সেখানে আমি চেষ্টা করি বাচ্চাদের একটু ঝোল জাতীয় খাবার তৈরি করে দেওয়ার, সবজি একটু ঝোল ঝোল করে রান্না করার। তো আজ আমি রান্না করব রুই মাছ দিয়ে পটল আলু ঝোল করব। তো সেজন্য আমি প্রথমে মাছগুলোকে লবণ আর হলুদে মাখিয়ে কড়াইয়ে ভালো করে উল্টে পাল্টে দুই পাশ কড়া করে ভেজে নিয়েছি। আমরা একটু কড়া মাছ খেতেই পছন্দ করি। তো কড়া করে ভেজে নেওয়ার পরে আমি এর সাথে আরও কিছু তেল অ্যাড করে দিয়েছি। তো তেল গরম হয়ে এলে এর ভেতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি, আর এরপরে একে একে রসুন বাটা দিয়ে ভেজে নিয়ে এরপরে আমি যে বাকি মশলাগুলো আছে, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ সব কিছু অ্যাড করে দিলাম। তো এবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব তেলের ভেতরে। তো ভেজে নেওয়ার পরে এবার আমি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। তো পানি অ্যাড করার পরে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আমি আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, যেহেতু বাচ্চারা এই তরকারিটা খাবে, ওরা বেশি ঝাল হলে খেতে পারবে না। তো আমি পটল আর আলু খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। তো এগুলো আমি এই কষানো মশলার ভিতরে দিয়ে দিলাম। আপনারা চাইলে পটলটা আলাদা একটু ভেজে নিতে পারেন। তো আমার হাতে যেহেতু সময় কম ছিল, একটু ব্যস্ততার ভিতরে ছিলাম, এই জন্য আমি এভাবেই অ্যাড করেছি। তো আমি যেহেতু ভেজে নিতে পারিনি, তো আমি যেটা করেছি যে তেলের ভিতরে একটু ভালো করে কষিয়ে নিয়েছি, ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি, একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তো যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে আমি যেটা করি, একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিই, এতে করে তরকারিটা আমার কাছে মনে হয় যে একটু মজা হয়। তো এরপরে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম। তো কিছুক্ষণ রান্না করার পরে এর ভিতরে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। তো এটাই ছিল আমার আজকের রান্নাবান্না। মাছ অ্যাড করার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু সময় নিয়ে রান্না করে নিব। তো আমার ভিডিওটি আজ এই পর্যন্ত। যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।